আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখতেছেন শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। নড়াইলের লোহাগড়া উপজেলার এক স্কুল ছাত্রীর বেগম জিয়া সাজার কারণে তার পরিবারের উপরে কি পরিমাণ অন্যায় অত্যাচার নিপীড়ন শুরু হয় তারই একটা ভিডিও আপনাদের দেখাবো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আন্নুর জাহান তাহা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে যেমন খুশি তেমন সাজো পর্বে অংশ নেন। তবে এই সাজের কারণে তার পরিবারের জীবনে নেমে আসে বিপদ। স্থানীয় একটা স্কুলে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী যার নাম হচ্ছে আন্নুর জাহান তাহা। সাধারণত তার স্কুলে বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেইখানে বেগম খালেদা জিয়ার চরিত্রে বা বেশে যেমন খুশি তেমন সাজতে সে পার্টিসিপেট করে এবং সেখান থেকে মূলত ঝামেলা শুরু। 2023 সালের 26শে মার্চে আমি খালেদা জিয়া সেজেছিলাম। এই অপরাধে আমার বাবাকে সাসপেন্ড করা হয়। এই অপরাধে আমার স্কুলকেও শোকেজ করা হয়। খালেদা জিয়াকে আমার ভালো লাগে বিধায় আমি এটি সেজেছিলাম। এই ডিসপ্লেতে আমি এই খালেদা জিয়ার রোল পেয়েছি, তাই দ্রুত আমি সঙ্গে সঙ্গে খালেদা জিয়া সেজেছি। পরিস্থিতি এতটা ভয়াবহ হয়, সামান্য বেগম খালেদা জিয়ার সাজ তার নেওয়ার জন্যে তার পরিবার একরকম জিম্মি হয়ে যায়। তার পরিবার, তার বাবা চাকরি করতো পৌরসভায়, তার বাবাকে শোকজ করা হয়। মেয়ে যে স্কুলে পড়ালেখা করতো সেই স্কুলের যে স্কুল অনুষ্ঠান হয় সেই স্কুলের প্রধান শিক্ষক যিনি, ওনাকে বরখাস্ত করা হয়। তাহার বাবাকে পৌরসভার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্কুলের প্রধান শিক্ষককেও শোকজ করা হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগ নেতাদের চাপ সৃষ্টি হয় তাহার পরিবারের উপর। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরিবারটিকে জীবনের নিরাপত্তার জন্য তাদের নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয়। এমনকি পরিবারটি সামাজিকভাবে হয়রানির শিকারও হয়। এর ভিতরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র সাজার কারণে আমার স্কুলেরকে তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভূঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিক কায়দায় আমার স্কুলকে শোকেজ করা হয়। এবং এই সমস্ত ঘটনাটা ঘটে 2023 সালের 25শে মার্চের স্বাধীনতা দিবসে, যেখানে ওই স্কুলের ওই দিনের অনুষ্ঠানের থিম ছিল নারী জাগরণ। নারী জাগরণ নিয়ে একটা নাটক থিম করা হয়, যেখানে বাংলাদেশের নারী জাগরণে যাদের ভূমিকা রয়েছে তাদের সবারই ক্যারেক্টার কেন্দ্র করে একটা থিম করা হয় নাটকের। মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমার প্রতিষ্ঠান থেকে বেগম নারী জাগরণের প্রতি একটা থিম তুলে ধরা হয়। এই থিমে ছিল বেগম রোকেয়ার চরিত্র থেকে শুরু করে যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা হয়। যেমন খুশি তেমন সাজো একটা আর্ট ফর্ম। এই আর্ট ফর্মকে কেন্দ্র করে যদি কারোর স্বৈরতান্ত্রিক চিন্তা চেতনা বা জুলুমের গণ্ডি এত ভয়াবহ বা এতটা বিষাদ হয়, যেখানে মানুষজন, ওই পরিবার বলতেছে যে এলাকার স্থানীয় আওয়ামী লীগ এবং প্রশাসনের ব্যক্তিরা তাদের উপর সর্বোচ্চ জুলুম অত্যাচার যা করার তারা করেছে। থেকে সাজানোর পর থেকে ওই মাঠ থেকে আমাদের উপরে একটা ভয়ঙ্কর, যে হুট করে ঝড়ো বাতাস যেরকম সেরকম হয়, যে আমরা বুঝতে হবে না যেরকম কিছু একটা হবে। হওয়ার পর তখন আমাদের তো সাথে যে আওয়ামী লীগের যে নেতা ছিল ওই অনুষ্ঠানে, সে তখনই হুমকি ধুমকি দেওয়া শুরু করে। পরিবারের প্রশ্ন, যেখানে পরিবার নিজের পরিবার ঘরদোর ছেড়ে বাইরে থাকতে চাইছে নিরাপত্তার কারণে। তাদের পরিবারের দাবি এরকম ঘটনা যাতে আর কখনো কোনো পরিবারের সাথে, কোনো বাচ্চার সাথে না হয়। আর এই ঘটনার পেছনে যারা যেসব চাটুকার, তেলবাজ যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা উচিত। অনেকেই আশা করছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং ভুক্তভোগী পরিবারটি তাদের সচ্ছল ও স্বাভাবিক জীবন ফিরে পাবে। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।